শহরের বাজারে গুড় পাওয়া যায়, যার সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু কোত্থেকে এবং কিভাবে এটি বাজার পর্যন্ত আসে তার সম্পর্কে আমরা অনেকেই জানি না। শীতের সকাল, নিরিবিলি, নিমগ্ন গ্রামীণ জনপদ। মানুষের মতো প্রকৃতিও যেন ঘুম থেকে জেগে ওঠে। কবির ভাষায়, আবছায়া চারিদিক, ঝাপসা নিঝুম, পৌষের ভোরবেলা ভেঙে গেল ঘুম। উষার দুয়ারে এক তুষারের ঢেউ, কখন পড়েছে ভেঙে জানে না তা কেউ। ঝিমঝিমে হিম হাওয়া বয়ে বারে বার, দিকে দিকে বাজে যেন শীতের সেতার। শীতকাল ঘিরে গ্রামে নানান ধরনের আয়োজন থাকে, তার অন্যতম নানা রকম পিঠা তৈরি। এছাড়াও গ্রামে দেখা যায় মেঠো পথে ঘুরে ঘুরে খেজুর গাছের রস সংগ্রহ করছেন একদল মানুষ। যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন তাদের বলা হয় গাছি। আগে গাছিদের নিয়মিত দেখা পাওয়া গেলেও সময়ের বিবর্তনে অনেকেই এ পেশা ছেড়েছেন। যারা বর্তমানে এই পেশায় আছেন তাদের অনেকেরই বয়স হয়ে গেছে। পরবর্তী প্রজন্মের কেউ আর এ কাজ করতে আগ্রহী নয়। তবু কিছু মানুষ এখনো গাছের কাজ করেন যত্ন নিয়ে। সাধারণত আশ্বিন মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করে বৈশাখ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রস সংগ্রহ করা হয়। ইংরেজি মাস অনুযায়ী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত। তবে জানুয়ারির পর থেকে তাপমাত্রা বাড়তে থাকে, যার ফলে গাছে রসের পরিমাণও কমতে থাকে। গাছিদের কাজ শুধু রস সংগ্রহ মনে হলেও গাছ সংগ্রহের আগে গাছ বাছাই করা এবং সঠিকভাবে গাছ কাটা এবং সময় মতো তার সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই মূলত গাছিদের অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন হয়। ঝিনাইদহের কালীগঞ্জে এখনো কিছু মানুষ গাছির কাজ করে যাচ্ছে। সেই সাথে তারা খেজুরের রস দিয়ে গুড় তৈরি করেন। এসব গুড়ের জনপ্রিয়তা দেশে ও দেশের বাইরেও রয়েছে। সেই সাথে বিদেশ থেকেও অনেক ক্রেতা সরাসরি খেজুরের গুড় সংগ্রহ করে থাকেন। গাছ বাছাইয়ের পর তা পরিষ্কার করা হয়। এর 15 থেকে 20 দিন পর গাছ কাটা শুরু হয়। একবার গাছ ছাঁটার পর 3 থেকে 4 দিন পর্যন্ত রস সংগ্রহ করা হয়। তারপর 3 দিন শুকাতে হয়। রস সংগ্রহের পর সেটি ছেঁকে বিশুদ্ধ করা হয়। তারপর বিশাল কড়াইতে সেই রস জাল দিয়ে ক্রমাগত নাড়তে হয়। যখন রস ঘন ও বাদামি রং ধারণ করে তখন সেটি ছাঁচে ফেলে সংরক্ষণ করা হয়। ঠান্ডা হয়ে গুড়টি শক্ত হয় এবং পাটালি আকৃতি নেয়, যেটি সাধারণত ক্রেতারা বাজারে দেখতে পান। এসব কাজে শীতের সময় গুড় প্রস্তুতকারকদের বাড়িতেও থাকে কর্মব্যস্ততা। আমাদের এলাকা হলো কালীগঞ্জ থানা, ঝিনাইদহ জেলা, কালীগঞ্জ থানা, 9 নম্বর বারবাজার ইউনিয়ন, পিরোজপুর গ্রাম। আমাদের কেনে প্রচুর গাছ ছিল আগে, এখন কেউ কাটে না বলে গাছ সব ভাটায় দিয়ে দিয়েছে। মানুষ কাটে বিক্রি করে দিচ্ছে, খড়িমড়ি বানাইছে। কেউ কেউ ইট ভাটায়ও চলে যাচ্ছে। যারা কাটছে না তারা কি করবে, দেখা যাচ্ছে বেঁচে দিলাম, পয়সা হয়ে গেল। সেই কারণে আমি কয়টা গাছ কাটি, খানিক 80টার মতো গাছ কাটি, তা ভালোই পয়সা হয়। না, রসের মান আছে ভালো, রসের মান কমেনি। ভাইরা যখন দেখা যায় সন্ধ্যেবেলায় রস খাবে, ঝাপ ঠাপ দিয়ে গুছাইয়ে দিলে অনেকে নেট দিচ্ছে। নেটের মাধ্যমে সব সাফ সুফাই ভাবে বসতে পারে না। ওইটা গাছের চোখে বসে দেখাচ্ছে, ওইটা আসে এবার নলি দিয়ে সেই ভিতরে চলে গেল। সেই তার কাছে কাঁচা রস 250 টাকা, আমি 1 কেজি গুড়ের দাম 400 টাকা। ভালো করে বানাতে পারলে। আমার স্বামী গাছের কাজ করে, আমার স্বামীর রস গুড় বেচে সংসার চাই। আমরা শীতের সময় আমার স্বামীর গুড় ঢাকায় যায়,
কলকাতায় পর্যন্ত বেড়ে গেছে। নজরনগর প্রথম যেটা কাটা হয় ওই যে গুড়ের মিষ্টির মতোই অনেকের মিষ্টি মধুর শৈশব কৈশোরের সাথে জড়িয়ে আছে শীতের দিনগুলো। শীতের এই মিষ্টতা জারি থাকুক জীবন জুড়ে। এখনো সুদূরে দেখি মেনিয়া নয়ন, ধোয়া আর কুয়াশার গাঢ় আবরণ। পৌষের মিঠে রোদে বসেছি দাওয়ায়, নলেন গুড়ের পিঠে খাবি কেড়ে আয়। গুড় বানানোর পদ্ধতি শেষ, চলে এসেছে গুড়। আপনারা তো সবাই দেখলেন কত সুন্দর করে গুড় হাঁড়িতে রাখা হলো। এবার আমার জন্য তারা এখানে বাটিতে করে আলাদাভাবে গুড় রেখেছে, দেখেই লোভ লাগছে তাই না? আসেন এবার খাই। খাওয়ার আগে বলি, গুড়ের যে ফ্লেভারটা আসছে এই ফ্লেভারে কিন্তু মাথা নষ্ট অবস্থা। আর যাই হোক, গুড়ের যে দানাগুলা, এই দানাটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন দানাদার, অসাধারণ গুড়।